ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা কি খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো দেখো, এখানে মাংস পরিষ্কার করার কাজ চলছে। এখানে আমার হাজবেন্ড মাংস পরিষ্কার করছে। এখানে আছে আদা রসুন জিরের পেস্ট, আর ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে মাংসগুলো সব পরিষ্কার করে করে রাখছে এখানে। তোমরা সবাই একটু গেস করে বলো তো আজকে আমাদের বাড়িতে কি হবে। কোনো একটা ডিলিশিয়াস খাবার হবে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স টাইপের। বলো তো সবাই কি হবে আজকে আমাদের বাড়িতে, সবাই কমেন্ট করে বলবা কিন্তু। তারপর হয়ে গেছে মাংস পরিষ্কার করা। এরপরে আমি পেস্টগুলো এর মধ্যে অ্যাড করছি। এই যে আদা রসুন জিরে, আর কি ছিল, আদা রসুন জিরে আর ছিল, আর কিছু না, এইগুলোই ছিল। তো এইগুলো সব আমি এর মধ্যে অ্যাড করেছি। তারপরে এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো, তারপর আরেকটু আদার পেস্ট আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার এগুলো ভালো করে মিক্স করব হাত দিয়ে। তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছো যে আজকে কি হবে। তো বলেই দিচ্ছি, আজকে হবে চিকেন পকোড়া আর চা। সন্ধ্যাবেলার টিফিন হবে চিকেন পকোড়া আর চা। এবার এগুলোকে ভালো করে মাখাতে হবে। তারপর আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এখানে আমি 8-9 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। যেহেতু ভিডিওটা স্পিড বলে এটাতে আসছে না, তো আমি এতে 8-9 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবার এই কর্নফ্লাওয়ার আর ওই যে পেস্টগুলো ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে মিনিমাম 20 মিনিট মতো রেস্ট রাখতে হবে। যেহেতু আমার হাতে টাইম ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেছি। রেস্টে রাখলে ভালো করে মশলাটা আর কি। তো এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করলাম। তারপরে এটাকে আমি একটু বেশিক্ষণ রাখিনি, 2-4 মিনিট আমি রেস্টে রেখেছি। ভালো করে আমি এখানে মিক্স করছি। তো ফাইনালি হয়ে গেছে আমার আর মিক্স করা। এবার আমি গ্যাসটা অন করে নিয়ে এবার প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল ইউজ করছি। এই সমস্ত পকোড়া ভাজাভুজি সাদা তেলেই ভালো হয়। তো এর মধ্যে আমি এক এক করে সবকটা ছাড়বো না, অর্ধেকটা আমি এর মধ্যে ছাড়বো। এপিট ওপিট ভালো করে ভেজে আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি এটাকে আর একটু ভালো করে হাত দিয়ে মিক্স করছি, যেহেতু 2-4 মিনিট রেস্টে ছিল তার জন্য। এই যে আমি এক এক করে এর মধ্যে সব ছেড়ে দিচ্ছি। এটাকে আমি দুবারেই দেবো। আমি বেশিবার করব না, 2-3-4 বার করবো না। আমি এটাকে দুবারেই দেবো। তো দেওয়া হয়ে গেছে, ফাইনালি আমার দেওয়া হয়ে গেছে। এক পিঠ মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। তো আমি আরেকটু সময় রাখবো। এবার ওই পিঠটা আমি একটু উল্টে নিচ্ছি। শেষে গিয়ে আমি 2 পিঠই আর একটু ভালো ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। এটা একটু কড়া করে ভাজলেই ভালো লাগে, না হলে ভিতরে চিকেনটা সিদ্ধ হয় না আর কি। যারা বানিয়েছে তারা নিশ্চয়ই জানে। তো আমার হয়ে গেছে ফাইনালি প্রথমবারেরটা। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের উপর কাগজ পাতিয়ে নিয়েছি, কারণ এতে একটু এক্সট্রা তেল থাকে, সেগুলো প্লেটের মধ্যে লাগলে না প্লেটটা ধুলে উঠতে চায় না। তার জন্য আমি এটার উপরে একটু সাদা কাগজ পাতিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। এবার আমার হাজবেন্ড খেয়ে বলছে ভালো হয়েছে। এবার আমার টেস্ট করার পালা, কেমন হয়েছে আমি দেখি। আমি এর আগে অনেক খাবার বানিয়েছি, তো ভালো হয়েছে। এবারটা ভালো হয়েছে, খুব সুন্দরই হয়েছে খেতে। চিকেন পকোড়া যেমনই হোক তেমনই ভালো লাগে, তাই না বলো? তো আজকের মতো টাটা, অন্য একটা ভিডিও তোমার সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট।